হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের নোটিফিকেশন আসতে চলেছে এবং তারই কিন্তু আজকে একটা নোটিফিকেশন পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। আইডিও এক্সাম 2024 তার নোটিফিকেশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা চলে এসেছে এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে ওবিসি কেস মিটলে এই সমস্ত এক্সামের ফুল নোটিফিকেশন আসবে। সো ডিটেলসে এই ভিডিওতে আমি তোমাদেরকে আইডিও এক্সামের সিলেবাস কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কেমন হয় এবং ভ্যাকেন্সি কত আসতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। দেখো, জাস্ট 5টার সময় এই নোটিফিকেশনটা আসে। আজকে তোমরা জানো পিএসসি অফিসে একটা ডেপুটেশনের জন্য যাওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে আইডিওর একটা নোটিফিকেশন আসতে চলেছে এবং সেই মতো করে 5টার সময় এই নোটিফিকেশনটা আসে এবং পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এটা একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এর ফুল নোটিফিকেশন ওবিসি কেস মিডলে এর নতুন নোটিফিকেশন কিন্তু আসবে। এখানে নেম অফ দ্য পোস্ট দেয়াই রয়েছে, দেখতে পাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট। এই পোস্টের জন্য গত 1 বছরে নতুন করে কোনো রিক্রুটমেন্ট হয়নি। এটা বলতে পারো যে অনেকদিন পর একটা রিক্রুটমেন্ট আসছে এবং এটার সব থেকে ভালো জিনিস, মানে এই এক্সামটা কেন সবার কাছে অনেক বেশি পপুলার একটা এক্সাম, কেন না এটা একটা অফিসার লেভেল এক্সাম এবং এর পরীক্ষার প্যাটার্ন যদি দেখো তাহলে তুমি অবাক হবে। তো চলো, ভিডিওটা শেষের দিকে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে ডিসকাস করবো। নাও এবার আসি শিক্ষাগত যোগ্যতা কি দরকার। মানে এই এক্সামটাকে তোমাকে যদি ফর্ম ফিল আপ করতে হয়, মানে এই এক্সামে ফর্ম ফিল আপ করতে গেলে তোমার যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার সেটা হলো যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি দরকার, অথবা এখানে বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলেও কিন্তু তুমি এই এক্সামের জন্য এলিজিবল হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেও হবে, অথবা তোমার যদি বিটেক থাকে মানে টেকনোলজিতে যদি কোনো ডিগ্রি থাকে তাহলেও হবে, অথবা তোমার যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থাকে, যে কোনো ডিপ্লোমা যদি তুমি কমপ্লিট করে রাখো তাহলেও কিন্তু তুমি এই এক্সামের জন্য এলিজিবল হবে। শুধু যেটা ক্রাইটেরিয়া এখন নতুন করে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। বয়স সীমা যেটা রাখা হয়েছে মনে রেখে দাও, 39 বছর বয়স পর্যন্ত যে কোনো হচ্ছে অ্যাসপিরেন্ট তারা কিন্তু এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো আর যারা এসসি এসটি এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিলং করে, ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা নর্মালি সমস্ত এক্সামে যেরকম থাকে এই এক্সামেও কিন্তু সেমভাবে বয়সের ছাড় রয়েছে। এবার আসি পরীক্ষার প্রক্রিয়াটা কেমন হবে, মানে আইডিও এক্সামের যে প্রসেস, কিভাবে ফাইনাল লিস্ট বেরোবে সেটার একটা ডিটেলস আমি পরীক্ষার প্যাটার্নটা একটু বলে দিই। মানে তুমি জেনে রাখো, ওয়েস্ট বেঙ্গলে একটাই মাত্র অফিসার লেভেল এক্সাম হয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম। এই এক্সামে জেনে রাখো কোনো মেন্স দিতে হয় না, একটাই মাত্র এক্সাম হয়, লিখিত পরীক্ষা একটাই হয় এবং তারপর একটা ইন্টারভিউ হয়, সেই বেসিসে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়। এবং সব থেকে ভালো জিনিস যেটা, এখানে লিখিত পরীক্ষাতে যে এক্সামটা হয় সেটা 100 মার্কসের হয় এবং সেখানে কিছু কিছু টপিক বলে দেওয়া হয়, যেরকম কি সায়েন্স থাকবে, হিউম্যানিটিস থাকবে, ইন্ডাস্ট্রিয়াল কিছু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেহেতু, তো ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ এবং জেনারেল মেন্টাল এবিলিটি কিন্তু জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ রিজনিং এর কোয়েশ্চেনও কিন্তু থাকতে পারে। আমি একদম যদি পুরো ডিটেলসে যদি ডিভিশন করে দিই তাহলে পরীক্ষাতে জেনে রাখো অফলাইনে এক্সাম হবে, ঠিক আছে? 100 মার্কসের টোটাল মার্কসের 100 মার্কসের এক্সাম হবে। প্রশ্নের সংখ্যাও 100টা থাকবে, 1 নাম্বার করে প্রত্যেকটা মার্কস থাকবে। এই 100 মার্কসের এক্সাম 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং একটা সিঙ্গেল এক্সাম হবে, অর্থাৎ কোনো মেন্স এর মধ্যে থাকছে না। অফিসিয়াল লেভেল এক্সাম কিন্তু কোনো মেন্স এই পরীক্ষার মধ্যে থাকছে না। সিলেবাস যদি বলি, দেখো, 100 মার্কসের মধ্যে 75 নাম্বার, আমি যাব তার আগে একটু বলে দিই সিলেবাসের মধ্যে কি কি আছে। প্রথম যেটা 75 নাম্বারের থাকবে কি কি, সায়েন্স, হিউম্যানিটিজ, ইন্ডাস্ট্রিয়াল সিন, ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। এটা হচ্ছে 75 নাম্বারে থাকবে, অর্থাৎ জিএস পার্ট তার সঙ্গে ইন্ডাস্ট্রির কিছু অংশ, সেটা 75 নাম্বারে থাকবে। আর 25 নাম্বারে থাকবে কিন্তু মনে রেখে দাও মেন্টাল এবিলিটি টেস্ট এবং অ্যারিথমেটিক, এটা 25 নাম্বারে, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং এর কিছু পার্ট, সেটা কিন্তু 25 নাম্বারে থাকবে।
পরীক্ষার প্যাটার্ন তুমি দেখতেই পাচ্ছ এখানে, সায়েন্স, হিউম্যানিটিজ, ইন্ডাস্ট্রিয়াল সিন, ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল, এই সমস্ত কিছু মিলে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু অংশও কিন্তু এখান থেকে জিজ্ঞেস করতে পারে। 75 নাম্বারে থাকবে, আর 25 নাম্বারে কিন্তু ম্যাথ থাকবে। এবং এই পুরো এক্সামটা কিন্তু এমসিকিউ টাইপের হবে, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের এক্সাম হবে, কোনো ডেসক্রিপটিভ নেই এর মধ্যে। 75 আর 25 মিলে টোটাল সময় পাবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট টোটাল সময় পাবে। ঠিক আছে? আর এবার যদি এর স্যালারি লাস্ট যেটা দেখা যায়, যে এর প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এর স্যালারি কেমন থাকবে। দেখো, স্যালারির দিক দিয়ে আমি এখানে একটু বলে রাখি, এই এক্সাম যেটা ডাব্লিউবিপিএসসির আন্ডারে যেটা আইডিও এক্সাম হয়, এই এক্সামটা যথেষ্ট পপুলার সমস্ত অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের কাছে, এবং বলতে পারো যে এই এক্সাম একটা অফিসার লেভেল এক্সাম, গ্রুপ এ পোস্টে তোমার পোস্টিং হয়, এবং সেক্ষেত্রে ইন হ্যান্ড স্যালারি শুরু হয়, বেসিকটাই স্টার্ট হয় টোটাল 35,239 টাকা থেকে স্টার্ট হয়। এখন মনে হয় এটা আফটার পে কমিশন বসার পরে 37,000 সামথিং কিছু হয়ে গেছে। তো এই স্যালারিটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়, তারপরে বাকি তোমার অ্যালায়েন্স বা যা কিছু থাকে সেগুলো তো অ্যাড হতেই থাকে। সো এই পুরো এক্সামটা কিন্তু একটাই মাত্র এক্সামের মাধ্যমে কন্ডাক্ট করা হয়, এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হয়। ইন্টারভিউ এবং মনে রেখে দাও যে যারা ক্লিয়ার করে তারা ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়, দেন সিলেক্ট হওয়ার পরে ফাইনাল লিস্ট কিন্তু বেরোয়। সো খুব ভালো একটা এক্সাম, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। যখন এখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে, পরবর্তীকালে ফুল নোটিফিকেশন এলে পুরো ডিটেলস 2024-এর পেয়ে যাবে। সো আশা করছি 2025-এর জন্য তোমরা আবার একটা নতুন ভিশন পেয়ে গেলে। ক্লার্কশিপ ছিল, মিসলেনিয়াস ছিল, আবার তার সঙ্গে সঙ্গে আইডিও অ্যাড হলো, এবং সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএসও রয়েছে। সো 2025 পিএসসি পুরো পাওয়ার প্যাকড মেথডে যাচ্ছে। আশা করছি সবাই প্রিপারেশন স্টার্ট করবে, এবং প্রিপারেশন ভালোভাবে করো। এই ভিডিওগুলোকে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে। সো তোমার সঙ্গে নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।